খেলা কিন্তু এখন পুরোপুরি ঘুরে গেছে, একেবারে 360 ডিগ্রি খেলা ঘুরে গেছে। যারা এতদিন বাংলাদেশে বসে এবং বাংলাদেশের বাইরে বসে বাংলাদেশের সাধারণ মানুষকে উস্কে দিচ্ছিল, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে তাদের ব্রেন ওয়াশ করে ভারত বিদ্বেষী তৈরি করার চেষ্টা করছিল, তারাই কিন্তু এখন জেগে উঠেছে। যারা এতদিন বাংলাদেশে বসে ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালাচ্ছিল, ভারতীয় পণ্য বয়কট করতে বলছিল, বর্জন করতে বলছিল, তাদেরকেই এখন বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরাই কিন্তু বয়কট করতে শুরু করেছে, বর্জন করতে শুরু করেছে, তাদের পাছায় লাথি মেরে বাংলাদেশ থেকে আউট করতে শুরু করে দিয়েছে। তার কারণ ভারতীয় পণ্য বর্জন করার যে প্রসেস শুরু হয়েছিল, তার ফলে কিন্তু বাংলাদেশের বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং এর কারণে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, যারা গরিব মানুষ রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে, তাদের পরিণামটা ভোগ করতে হচ্ছে। দ্রব্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, অনেক পণ্যের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে, আর তার উপরে তো দুর্নীতি। আপনারা খুব ভালো করে জানেন 90% মুসলমানদের দেশে দুর্নীতি কি পরিমাণে রয়েছে, প্রতিটি স্তরে দুর্নীতি, প্রতিটি খাদ্যের মধ্যে ভেজাল রয়েছে। বাংলাদেশি যেসব প্রোডাক্ট রয়েছে সেই সব প্রোডাক্ট বেশিরভাগই হচ্ছে 2 নম্বরই প্রোডাক্ট, সব ভেজাল মেশানো প্রোডাক্ট। তো বাংলাদেশের সাধারণ মানুষ নির্ভর করা হচ্ছে ভারতীয় পণ্যের ওপরে। এখন কিছু মানুষ এটাকে সমর্থন করছে, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা রাজনৈতিক ক্ষমতা চায়, তারা এটাকে সমর্থন করছে। কিন্তু সাধারণ মানুষ, যাদের দিন আনে দিন খায়, যারা বাজারে গিয়ে দরদাম করে জিনিসপত্র কেনাকাটা করেন, তাদেরকে কিন্তু এর ফল ভোগ করতে হচ্ছে। তাই তারা এখন বুঝতে পারছে যে এই যে নেতা কর্মী যারা রয়েছে, যারা একটা বিশেষ রাজনৈতিক দল থেকে বিলং করে, তারা সাধারণ মানুষকে শুধুমাত্র খেপিয়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে এরা ভারতীয় পণ্য বয়কট করছে না, এরা নিজেদের রাজনৈতিক স্বার্থে ভারতীয় পণ্য বয়কট করছে। এটা কিন্তু এখন বাংলাদেশের সাধারণ মুসলমানরা বুঝতে শুরু করেছে, আর তার একটা জলজান্ত প্রমাণ, জলজান্ত উদাহরণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিও ক্লিপটা দেখুন। গত 1-1.5 মাস ধরে পিনাকি ভট্টাচার্য তার প্রতিটি ভিডিওতে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছে, আগে থেকেই বলতো, কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে নতুন করে আবার ভারত বিদ্বেষী এজেন্ডা শুরু করে দিয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। রিসেন্ট যেগুলো ভিডিও রয়েছে সবগুলোই ভারত বিদ্বেষী, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তো এই পিনাকি ভট্টাচার্যের মতো যেসব রাজাকার রয়েছে পাকিস্তানের ইশারাতে, যারা বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ চিনে ফেলেছে। মুসলিম সম্প্রদায়ের মানুষরাও চিনতে শুরু করেছে, তারা এখন এদেরকে বয়কট করছে। এই ভিডিও ক্লিপটা দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। গতকালকের এই খবরটা আপনারা একটু ভালো করে দেখুন। সময় নিউজ টিভি, বাংলাদেশের একটা বড় মিডিয়া হাউস, যাদের এই অফিসিয়াল ফেসবুক পেজে 15 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তারা এই খবরটা সম্প্রচার করেছে। খবরের হেডলাইন হচ্ছে, ভারতীয় শাল ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন রিজভী। কে এই রিজভী? আপনাদেরকে বলে দিই, রিজভী হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির একজন বড় মাপের নেতা। সে গতকাল ভারতীয় একটা শাল আগুনে পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তার এই কর্মকাণ্ডে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, যাদেরকে এরা টার্গেট করে, যাদের ব্রেন ওয়াশ করে এরা ভারত বিদ্বেষী তৈরি করার চেষ্টা করে নিজেদের রাজনৈতিক স্বার্থে, তারা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখতে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে যেতে হবে। কমেন্ট সেকশনে গিয়ে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। সবার কমেন্ট পড়বো না, হিন্দুরাও অনেকেই কমেন্ট করেছে, আমি শুধু মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে বাংলাদেশের তাদের কমেন্ট পড়াবো। কাজী আনিসুর রহমান, তিনি কমেন্ট করেছেন, হঠাৎ কোথা থেকে আসলেন উনি। আর একজন লিখেছে, ভারতের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যখন খায় তখন শরম লাগে না। আর একজন লিখেছে, বিনোদন। আচ্ছা, শীত শেষ, একজন লিখেছে, শীত শেষ এই জন্য কি বয়কট করা হইল নাকি। আর একজন লিখেছে, বিএনপি মানেই বিনোদন। আর একজন লিখেছে, আর একটা ভুল করলো, রাজনীতি করতে জ্ঞানী হতে হয়, এমন সস্তা রাজনীতি হাস্যকর। আচ্ছা, বিনোদন চরম পর্যায়ে, বিএনপি আর কত নাটক দেখাবে। ঠিক আছে, আরো অনেক এরকম কমেন্ট রয়েছে। একজন লিখেছে, আগে ভাবতাম বিএনপি বিনোদন পার্টি, মানুষ এমনি বলে, এখন দেখি আসলেই বিনোদনের উৎস। আচ্ছা, অনির্বাণ আরিফ লিখেছে, শীতকালের শাল গরমকালে বয়কট করার নাম রিজভী।
আরেকজন লিখেছে এসকে রাসেল, রিজভী সাহেব নতুন রাজনীতি করার চেষ্টা করছে, ভারতকে খেপিয়ে আমাদের দেশে একটা অশান্তি সৃষ্টি করার নতুন পয়ত্রা। বিএনপি এরা দেশের মানুষের কোনো কাজে আসে না, নিজেদের স্বার্থে জন্য যা ইচ্ছা তাই করতে চায়। বিএনপি ভারতের পণ্য বয়কট করতে চাওয়ার একমাত্র কারণ এটি দেশের বাজারে আহ, অশান্তি সৃষ্টি করা। একদম সঠিক মন্তব্য করেছে। আরেকজন লিখেছে এরা নিজেদের হোগায় নিজেরাই বাস নিচ্ছে, পরে বিপদে পড়লে দেশের সাধারণ মানুষকে এগিয়ে দেবে। একদম একদম সঠিক কমেন্ট করেছে, একদম সঠিক কমেন্ট করেছে। ইনিও কিন্তু বাংলাদেশি মুসলিম, এমডি সুজন হোসেন, নাম শুনেই বুঝতে পারছেন। তো বাংলাদেশের একজন সাধারণ মুসলিম, তিনি একদম সুন্দর সঠিক কমেন্ট করেছে। আসলেই এই যে বিএনপির যারা আজকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইনিং শুরু করেছে, একেবারে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আরও যারা রয়েছে, যারা উস্কে দিচ্ছে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে, তারা কিন্তু এটা নিজেদের রাজনৈতিক স্বার্থেই করছে, রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্যই করছে। এতে বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু কোনো রকম হাত নেই। বাংলাদেশের সাধারণ মানুষ, কিছু সংখ্যক বাংলাদেশি মুসলমান রয়েছে যারা এটাকে সমর্থন করছে, এগুলোকে সমর্থন করছে, কিন্তু বেশিরভাগ মানুষই বুঝতে পারে যে ভারতীয় পণ্য যদি পুরোপুরি বয়কট করা হয় বা ভারতের সঙ্গে যদি খারাপ সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু ভারতের যতটা না ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ মানুষের। এবং তারা ইতিমধ্যে এটা বুঝতে পেরেছে, তার কারণ জিনিসের দাম অনেকটাই বেড়ে গেছে। অনেক দ্রব্যমূল্য, সাধারণ যেসব জিনিস রয়েছে, দৈনন্দিন যেসব পণ্য রয়েছে যেগুলো আমাদের প্রতিদিন লাগে, সেগুলোর দাম অনেকটাই বেড়ে গেছে। তো আরও কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। একজন লিখেছে, পুরো মাঘ মাস তো গায়ে দিলেন স্যার, এখন গরমের দিন এসে গেছে, এক ঢিলে দুই পাখি মারি দিলেন। এই হচ্ছে প্রতিক্রিয়া। একজন লিখেছে, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর বুদ্ধির লোপ পেয়েছে মনে হচ্ছে। বিনোদন। একজন লিখেছে, ওকে বুঝলাম, কিন্তু নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস কি বয়কট করবেন? ভারতে চিকিৎসা করানো কি বয়কট করবেন? একদম সঠিক। এরকম কমেন্টগুলো আপনারা পড়বেন, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে ভিডিওর, সেখানে আপনারা গিয়ে কমেন্টগুলো পড়বেন যে বাংলাদেশের মুসলমানরা এখন সচেতন হচ্ছে। তার কারণ তারা দেখছে যে এদের এই কর্মকাণ্ডের প্রভাব কিন্তু সাধারণ মানুষের ওপরে পড়ছে, সাধারণ মানুষের পকেটের ওপরে পড়ছে, সাধারণ মানুষ বাজারে গিয়ে তাদের এর ফল পরিণাম কি হয় সেটা দেখতে পাচ্ছেন তারা। তো তারা স্বাভাবিকভাবেই এদের বয়কট করা শুরু করেছে। যারা ভারতকে বয়কট করছে, বাংলাদেশের সাধারণ মুসলমানরা এখন তাদেরকে বয়কট করার ডাক দিয়েছে। তো এটাই হবে। পিনাকি শুদ্ধ যারা রয়েছে, এই ধরনের কর্মকাণ্ড করছে, তাদের মুখে একেবারে জুতো মেরে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। একজন খুব সুন্দর, এই যে এই কমেন্টটা দেখুন, এই সমস্ত কাজগুলো করে বিএনপি রাজনৈতিকভাবে কতটা পঙ্গু হয়ে যাচ্ছে সেটা হয়তো বা বুঝতে পারছে না। এটা সরকারের একটা খেল, যাতে তারেক আর নুরাকে দিয়ে শুরু করেছিল। তো বুঝতে পারছেন, মানুষ বুঝতে পারছে। এটা একটা মানে কি বলবো, শুধুমাত্র রাজনৈতিক একটা প্রোপাগান্ডা। এর পেছনে বাংলাদেশের কোনো স্বার্থ নেই, বাংলাদেশের সাধারণ জনগণের কোনো স্বার্থ নেই। শুধুমাত্র স্বার্থ আছে বিএনপির নেতাকর্মীদের, যারা বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে সুরসুরি দিয়ে ভারত বিদ্বেষী করে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।